এটা জোহরবারু কুয়ালালামপুর হাইওয়ে। এটা আপনার কুয়ালালামপুর থেকে জোহরবারু চেরামবান, আর এটা দিয়ে আপনার তো যায়, সিঙ্গাপুরও যায়। এটা দিয়ে সিঙ্গাপুরও যায়। সিঙ্গাপুরে যারা গাড়িতে যায় এই হাইওয়ে দিয়ে যায়, এই হাইওয়ে দিয়ে যায়। এখন যাই আছে, বিকাল হইলে প্রচুর পরিমাণ জ্যাম হয়ে যায় এই জায়গায়, তার ভিতরে। এখন বেলা 1:15 আমি গেছিলাম একটু বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্টের ব্যাপারে কিছু তথ্যর জন্য। তো কিছু তথ্য পাইছি, অবশ্যই আমি আরেকটা ভিডিওতে ওই তথ্যগুলো তুলে ধরুন। আপনারা সবাই ভিডিওটা দেখবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওটা সবাই সাবস্ক্রাইব করবেন। শরীয়তপুর ভিডিও ব্লগ দেখবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চাপ দিয়ে দিবেন। তো দেখতে থাকেন ভিডিও, এটা হাইওয়ের ভিডিওগুলা। মালাক্কা, চেরামবান মালাক্কা, মানে এটা জোহরবারুর রাস্তা। এটা দিয়ে সিঙ্গাপুর যাওয়া যায় সরাসরি। সিঙ্গাপুর যাইতে হলে এই রাস্তাটাই ব্যবহার করতে হয়। তো সবাই দেখবেন। আমি গাড়ি চালাই আর ভিডিও করি, তো হয়তো বা কাঁপতে পারে ভিডিওটা, তো মনে কিছু নেবেন না। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখবেন। ভিডিওটা দেখলে একটু আর কি ভিউটা বাড়ে, ওয়াচ টাইমটা পাওয়া যায়। তো দেখবেন সবাই, না দেখলে তো স্কিপ করলে হয়তো বা কিছু বোঝা যায় না। দেখবেন পুরো ভিডিওটা, দেখলে ভালো লাগবে। কারণ এই দেশের রাস্তাগুলোর কারণে এই দেশ উন্নত হয়ে গেছে। একটা দেশের রোডঘাট যখন ভালো থাকবে, ওই দেশটা উন্নত হইতে সময় লাগে না। যেমন আমাদের বর্তমানে ঢাকা থেকে ফরিদপুর যে পদ্মা সেতু দিয়ে যায়, ফরিদপুর বা গোপালগঞ্জ অথবা আপনার জয়সর মাগুরা দিকে, এই রাস্তাটা যে সুন্দর হয়েছে, এরকম হইলে তো মানে সব জায়গায় কাজের একটা ব্যবস্থা হয়ে যাবে এবং দেশ উন্নত হবে দ্রুত। তো এই যাই হোক, সেদিক দিয়ে আমরা পিছিয়ে আছি। আমাদের শরীয়তপুর দিয়া ব্রিজ হওয়ার পর, পদ্মা সেতু হওয়ার পর আমরা সেই সুফলটা ভোগ করতে পারি নাই। আমাদের তিনজন এমপি থাকা সত্ত্বেও জানি না তারা কি করে। যাই হোক, আশা করি তারা সামনে এগুলা নিয়ে অবশ্যই ভালো কিছু করব।